আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজ এসেছি আরেকটি ইংরেজির পর্ব নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স দেখো, SENTENCE, সেন্টেন্স। এতে দুটো সিলেবাল আছে। সেন্টেন্স অর্থ বাক্য। এইবার এই যে সেন্টেন্স কিভাবে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, কাকে সেন্টেন্স বলবো, এই সম্বন্ধে আজকের আলোচনা তোমাদের সঙ্গে আমি করব। অতএব we use a sentence to tell something to someone. We use a sentence we use a sentence we use a sentence আমরা ইউজ মানে ব্যবহার করা, ব্যবহার করি। We use a sentence আমরা ব্যবহার করি to tell something, to tell something। কি করি? টু টেল বোঝাবার জন্য, সামথিং কিছু, বোঝাবার জন্য আমরা ব্যবহার করি বাক্য। আমরা ব্যবহার করি বাক্য কিছু বোঝাবার জন্য। টু সামওয়ান, টু সামওয়ান কাউকে। We use a sentence to tell something to someone. আমরা ব্যবহার করি বাক্য কিছু বোঝাবার জন্য কাউকে। অতএব কি বলা হয়েছে? আমরা কাউকে কিছু বোঝাবার জন্য বাক্য ব্যবহার করি। ঠিক আছে, কি দাঁড়ালো? আমরা কাউকে কিছু বোঝাবার জন্য বাক্য ব্যবহার করি। এই সম্বন্ধে আজকে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। এইবার দেখো, ওয়ার্ড এবং সেন্টেন্স। ওয়ার্ড অর্থ শব্দ, সেন্টেন্স অর্থ বাক্য। শব্দ যেভাবে খুশি সেভাবে লিখলেই কিন্তু একটা বাক্য তৈরি হয় না। অর্থাৎ ওয়ার্ড যে কোনোভাবে লিখলেই কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয় না। সেইটাই এবার তোমাদের আমি দেখাবো। কতকগুলি ওয়ার্ড, কতকগুলি ওয়ার্ড নিয়ম মেনে সাজিয়ে, নিয়ম মেনে
সাজিয়ে অর্থপূর্ণ হলেই হলেই তাকে সেন্টেন্স বলে। অতএব আমরা কি বুঝতে পারলাম, কতগুলি ওয়ার্ড যদি উল্টোপাল্টা ভাবে লিখে একটা সেন্টেন্স তৈরি করতে চাই, নিশ্চয়ই সেটা সেন্টেন্স তৈরি হবে না। কি করতে হবে, কতগুলি ওয়ার্ড নিয়ম মেনে সাজিয়ে অর্থপূর্ণ হলেই তাকে সেন্টেন্স বলবে। এই পর্যন্ত বুঝাতে পেরেছি। এইবার এখানে লিখছি ওয়ার্ড, এরপরে এখানে লিখছি সেন্টেন্স, এবং এখানে হচ্ছে মিনিং, MEANING, মিনিং অর্থ। এটার অর্থ বাক্য, এটার অর্থ শব্দ। এইবার যদি আমি লিখি যে স্টুডেন্ট অ্যাম, আই একটি ওয়ার্ড, এ একটি ওয়ার্ড, স্টুডেন্ট অর্থাৎ কিনা ছাত্র, এটাও একটা ওয়ার্ড, অ্যাম এটাও একটি ওয়ার্ড। অতএব এভাবে সাজিয়ে লিখলে কিন্তু এটা সেন্টেন্স তৈরি হলো না এবং এর কোনো অর্থ কিন্তু নেই। এটা পরীক্ষার খাতায় ছাত্রছাত্রীদের দেওয়া যেতে পারে যে এটাকে সাজিয়ে লেখো বা একটা সেন্টেন্স তৈরি করো। এটাকে কিভাবে লিখব, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এটা কিন্তু একটা সেন্টেন্স তৈরি হলো। এটা হচ্ছে উল্টোপাল্টা ওয়ার্ড, এটা কিন্তু একটা সেন্টেন্স তৈরি হলো। এর বাংলা অর্থ কি দাঁড়ালো, আমি একজন ছাত্র, বাংলায় অর্থ। এরপরে আরেকটি উদাহরণ তোমাদের দেখাচ্ছি, THIS, দিস মানে এই, BOOK বুক মানে বই, ইজ মানে হয়, এ মানে একটি। এগুলোও কিন্তু একটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটাও ওয়ার্ড, কিন্তু এটা কিন্তু কোনো সেন্টেন্স নয়। সেন্টেন্স তৈরি করবার কতগুলি পদ্ধতি মেনে চললে তবে তাকে সেন্টেন্স বলা হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দিস ইজ এ বুক, এই হয় একটি বই। দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, BOOK বুক মানে বই। অতএব এর বাংলা অর্থ হচ্ছে এটি একটি বই। এটা কিন্তু সেন্টেন্স তৈরি হয়েছে। হি এ ব্যাট হ্যাজ, হি মানে সে বা তাহার, এ মানে একটি, ব্যাট অর্থ ব্যাট, হ্যাজ মানে আছে। কিন্তু এটা তো কোনো সেন্টেন্স নয়। এই যে লিখে রেখেছি ওয়ার্ড, শব্দ, এগুলো একটা একটা ওয়ার্ড। হি মানে সে বা তাহার, এ মানে একটি, ব্যাট মানে ব্যাট, হ্যাজ মানে আছে। এটাকে সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে গেলে কি করতে হবে,
হি হ্যাজ এ ব্যাট, তাহার একটি ব্যাট আছে। অতএব তার একটি ব্যাট আছে, এটা হচ্ছে তার অর্থ, মিনিং। আরেকটি দেখছি, আই টি টেক, আই মানে আমি, টি মানে চা, টেক মানে লই। আই মানে আমি, টি মানে চা, টেক মানে লই। অতএব এটা কিন্তু সেন্টেন্স নয়, এটাকে সাজিয়ে লেখা হয়নি। এবার সাজিয়ে লিখলে কি দাঁড়াবে? আই টেক টি, আমি চা লই বা চা খাই বা চা পান করি। আমি চা খাই। এই আই টেক টি সম্বন্ধে একটি কথা আছে। অনেক জায়গায় এটা শুদ্ধ বলে বিবেচিত হচ্ছে, আই ইট টি, আমি চা খাই। কিন্তু চা যেহেতু তরল পদার্থ, একে খাওয়া যায় না, একে পান করতে হয়। অতএব এখানে যদিও অনেক বই পুস্তকে এটাকে শুদ্ধ বলে বিবেচিত করেছে, কিন্তু আমার মতে এটা শুদ্ধ নয়, কারণ এটা তরল পদার্থ। এখানে কি হতে পারে? আই DRIN কে ড্রিঙ্ক টি, আমি চা পান করি, এটা হতে পারে। আমি চা খাই এটা বললেও কিন্তু ইংরেজিটা ইট হবে না। এরপরে যেটা দেখাবো, এই সেন্টেন্স বা বাক্য সম্বন্ধে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রুলস। সেন্টেন্স রুলস অর্থাৎ কিনা বাক্যের বৈশিষ্ট্য বা নিয়ম। বাক্যের বৈশিষ্ট্য বা বাক্য কি করে তৈরি করা হয় সেইটার নিয়ম, অর্থাৎ কিনা বাংলায় বাক্য নয়, সেন্টেন্স রুলস, সেন্টেন্স কি করে তৈরি হয় সেটার নিয়ম। এক নম্বরে হচ্ছে সেন্টেন্স এর অর্থ আছে। সেন্টেন্সের অর্থ আছে। এ সেন্টেন্স হ্যাজ এ মিনিং। A sentence has a meaning. SENTENC, sentence SAS has a MEANING meaning। অর্থাৎ কিনা এক নম্বরে কি বলা হয়েছে? সেন্টেন্সের অর্থ আছে। অর্থ না থাকলে কিন্তু সেন্টেন্স তৈরি হবে না। ইংরেজি কি হবে? এ সেন্টেন্স হ্যাজ এ মিনিং। দুই নম্বরে হচ্ছে সেন্টেন্স অর্থ পূর্ণ করে। সেন্টেন্স অর্থ পূর্ণ করে।
সেন্টেন্স অর্থ পূর্ণ করে। এর ইংরেজি কি হবে? ইট মেক্স এ কমপ্লিট SENSE সেন্স। 3 নম্বরে হলো সেন্টেন্স বড় হাতের অক্ষরে শুরু হয়। সেন্টেন্স বড় হাতের অক্ষরে শুরু হয়। সেন্টেন্স বড় হাতের অক্ষরে শুরু হয়, অর্থাৎ এইটার ইংরেজি কি হবে? ইট স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার। ইট স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার। ইহা শুরু হয় উইথ এ দিয়ে, ক্যাপিটাল বড় হাতের অক্ষর দিয়ে, লেটার দিয়ে। এরপর হচ্ছে 4 নম্বর। এই নিয়মগুলো মেনে যদি একটা ওয়ার্ড সাজিয়ে সেন্টেন্স তৈরি করা হয় তাকে সেন্টেন্স বলি আমরা। অতএব এই সেন্টেন্সের বৈশিষ্ট্য বা নিয়ম সম্বন্ধে আমরা কিন্তু আলোচনা করছি। সেন্টেন্সে অবশ্যই একটি ক্রিয়া থাকবে। সেন্টেন্সে অবশ্যই একটি ক্রিয়া থাকবে। সেন্টেন্সে অবশ্যই একটি ক্রিয়া থাকবে, অর্থাৎ ইট মাস্ট, ইট মাস্ট হ্যাভ এ ভার্ব। ইট মাস্ট হ্যাভ এ ভার্ব। সেন্টেন্সে অবশ্যই একটি ক্রিয়া থাকবে। ইট মানে ইহা, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ মানে থাকা, এ একটি ভার্ব মানে ক্রিয়া। অতএব এই 4টি নিয়ম মেনে যদি আমরা ওয়ার্ড সাজিয়ে তৈরি করি একটা সেন্টেন্স, তবে সেটা সেন্টেন্স হবে, নতুবা কিন্তু সেটা সঠিক সেন্টেন্স হবে না, অর্থাৎ রুলসের মধ্যে পড়বে না। তাহলে আমরা এতক্ষণ এই সেন্টেন্স সম্বন্ধে কি শিখলাম, এই সম্বন্ধে আগামী পর্বে একটি এক্সারসাইজ, অর্থাৎ যাকে কিনা পরীক্ষা বলা হয়, সেইটা দিয়ে প্রথম ইংরেজির পর্ব শুরু করব। তারপরে অন্য কি দেখাই সেটা দেখব। অতএব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিলে আমি উপকৃত হব এবং তোমাদের এই রকম আরও অনেক ভিডিও দেখাতে উৎসাহ পাবো। আমি আশা করব তোমরা সবাই সুস্থ থাকবে। দেখা হবে আবার আগামী পর্বে। ধন্যবাদ।